মায়ের জন্য যখন কেউ কেক অর্ডার করে তখন সে কেকটা করার সময় নিজের মায়ের কথা খুব মনে পড়ে। তবে কেকের উপরে কিন্তু হ্যাপি বার্থডে মা বা শুভ জন্মদিন মা এরকম কিছু লেখা নেই। হ্যাপি বার্থডে দিয়ে একটা নাম লেখা আছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তোমার মায়ের জন্মদিনের কেক নিচ্ছ, তাহলে কেন মায়ের নামটা লিখতে বললে? ও আমাকে কি বললো জানো? বলল আমার মা কেকের উপরে যদি নিজের নাম লেখা দেখে না, ওটা দেখে খুব খুশি হয়। ব্যাপারটা কি সুইট, তাই না? কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের। ওদের আর একটা ডিমান্ড ছিল যে কেকটা চকলেট গানাশ দিয়ে কভার আপ করে দেবে আর তার উপরে অনেক রকমের কালারের ফ্লাওয়ার করে দেবে। প্রথমের দিকে মনে হচ্ছিল এই চকলেট গানাশের উপরে এতগুলো কালারের ফ্লাওয়ার দিলে দেখতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু করার পরে সামনে থেকে দেখতে সত্যি এটা খুব সুন্দর লাগছিল। দেখো, ক্রিম দিয়ে আমি কেকটাকে খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এরপরে কেকের উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এই গানাশটা দেওয়ার সময় প্রথমের দিকে যারা কাজ করো তাদের প্রথমের দিকে একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দেখো, আমি গানাশটা উপরে দেওয়ার পরে প্যালেট নাইফ দিয়ে খুব আস্তে করে আমি কেকের উপরটা আগে ভালো করে কভার আপ করে নিলাম। এরপর আমি স্ক্র্যাপার দিয়ে সাইডটা কভার করে দেবো। এই সময় কিন্তু একদমই হাতের উপর বেশি প্রেসার দেওয়া যাবে না। আলতোভাবে স্ক্র্যাপারটা কেকের গায়ে ধরে টার্নার টেবিলটা ভালো করে ঘোরালেই কিন্তু কাজটা হয়ে যাবে। দেখো গানাশটা কতটা পারফেক্ট হয়েছে। কেকের উপরটা একদম পুরো চকচক করছে, একদম আয়নার মতো। এবার আমি মাল্টি কালারের ফ্লাওয়ারগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে কালারের ফ্লাওয়ার ইউজ করেছি। একটা হলো পার্পল কালার, একটা বেবি পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার। আর 3টেই আমি এখানে স্টার নজেল ইউজ করেছি। একটা হচ্ছে 1M, একটা 2D আর একটা ছোট স্টার নজেল। ওই নজেলটার নামটা আমি জানি না, কারণ নজেলটার উপরে কোনো কিছু লেখা নেই। আজ সকাল থেকেই মনটা বেশ খারাপ ছিল। আমাদের সকলেরই মনে হয় মাঝে মাঝে অকারণেই একটু মন খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু দুপুরবেলা এই কেকটা করার সময় যখন এই চকলেটের উপরে এতগুলো মাল্টি কালারের ফ্লাওয়ার দেখলাম, হয়তো তোমরা বিশ্বাস করবে কি জানি না, সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেল। রং যে কখনো মানুষের মন এতটা ভালো করে দিতে পারে তা আজকে আমি প্রমাণ পেলাম। দেখো, কেকের উপরে মোটামুটি সব ফ্লাওয়ারগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ফ্লাওয়ারের পাশ দিয়ে কিছু লিফ অ্যাড করে দেব। লিফ না অ্যাড করলে ফ্লাওয়ারগুলোকে যেন সম্পূর্ণই লাগে না, মনে হয় কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। লিফগুলো দেওয়ার পরে ফ্লাওয়ারগুলোর সৌন্দর্যই যেন আলাদা হয়ে যায়। এরপরে আমি গোল্ডেন ড্রিপ দিয়ে কেকের উপরে নামটা লিখে দিয়েছি। দেখো, কেকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।